Problem of document, we will start our discussion on caste question. What is caste? Amra just in our main class we just provided an outline on caste. Onnesha, what is caste? Amra prothom class ekটু touch korchilam. What is caste? It can be a racial, economical, or social distinction between people. Okay, আর আমি বাকিদের থেকে একটু শুনতে চাই মাশায়েখ, what is caste? Mashaik, what is Sir, caste? basically it is based on the social classes, some sort of categorization of people Such within a as society. একটু উদাহরণ দাও তো। যেমন under Hinduism there are like levels of people যেখানে আপনার মানে মানুষকে ক্যাটাগরাইজ করতেছে যে কেউ কেউ আনটাচেবল, কেউ কেউ হচ্ছে পিওর কিংবা ইমপিওর, এরকম ডিস্টিংশন করা। ওকে, সো হচ্ছে it is not only the তোমার হচ্ছে categorization or the classification, rather making hierarchies within the own societies based on their social position. So it is something like this যে সোসাইটিতে আমি জানি না তোমরা এই যে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে মোস্টলি দিস কাইন্ড অফ তোমার হচ্ছে কাস্ট কোশ্চেন হুইচ ইজ মোস্ট ডমিনেটেড। হ্যাঁ, in other parts of the world তোমরা মোস্টলি, আমি জানি না তোমরা সাহিদুর ভাইয়ের কাছে ইনইকুয়ালিটি কোর্সটা করেছো কিনা, সবাই করেছো? সবাই have you taken the course inequality under the study? স্যার এই সেমেস্টার করছি আমি আমার সাথে। ওকে, তো তুমি দেখবে যে সারা দুনিয়াতে কোনো না কোনো ভাবে ইনইকুয়ালিটি নানান ফর্ম আছে, তাই না? আছে ক্লাস বা, কিন্তু হোয়াট অ্যাকচুয়ালি ইউনিক উইদিন দ্য ইন্ডিয়ান সোসাইটি ইট ইজ দ্য কাস্ট কোশ্চেন। হ্যাঁ, এবং এটা এমন ইউনিক এবং এত মানে হচ্ছে এটা এত প্রবল এবং মানে রিজিড একটা সিস্টেম থ্রু হুইচ যে সোসাইটির যারা জনগোষ্ঠী আছে তারা একটা সুনির্দিষ্ট হায়ারার্কির মধ্যে দি বিলং, এবং এই হায়ারার্কি সবচেয়ে উপরে কারা আছে? ইন দ্য আপ স্টেয়ার, ইন দ্য আপ ফ্রন্ট অফ দ্য পিরামিড ইজ দ্য ব্রাহ্মণ, তাই না? সো হু আর দ্য ব্রাহ্মণস? হু আর দ্য ব্রাহ্মণস? হু আর দ্য ব্রাহ্মণস? জানো who are the Brahmins? Usually the priests, if I'm not wrong. Usually the priests, if I'm not wrong. ওকে, প্রাইস্ট মানে হচ্ছে যারা হচ্ছে তাদের মধ্যে সবচাইতে মানে আপার পজিশনে আছে, তাই না? এটাকে বলে আমরা ব্রাহ্মণ। দেন হচ্ছে তোমার ক্ষত্রিয় কারা? who are the Kshatriyas? who are the Kshatriyas? ক্ষত্রিয় হচ্ছে মোস্টলি দ্য ওয়ারিয়ার ক্লাস, ওকে, এবং হচ্ছে দ্য বৈশ্য দে আর দ্য মার্চেন্ট ক্লাস, এন্ড দ্য শূদ্রাস দে আর মোস্টলি দ্য সার্ভেন্টস সাবঅর্ডিনেট টু বৈশ্য ক্ষত্রিয়। হ্যাঁ, তো এই চারটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন যে ইউ বিলং টু মানে ইউ বিলং টু দ্য সোসাইটি থ্রু দিস কাইন্ড অফ হায়ারার্কিজ এন্ড ক্লাসিফিকেশন। তোমার হচ্ছে বিয়ন্ড দিস ক্যাটাগরিজ অসংখ্য স্যাক্ট, অসংখ্য জনগোষ্ঠী আছে যাদেরকে আমরা বলি হচ্ছে আনটাচেবল। আনটাচেবল মানে তারা এই চারটা বর্ণের কোনো বর্ণের মধ্যেই পড়ে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটার কোনো বর্ণের মধ্যেই আমরা দেখছি যে এই চারটাই পড়ছে না। তাদেরকে কি বলে? আনটাচেবল। আমি গত সেমিস্টারে পড়িয়েছিলাম, আমি তোমাদেরকে ওই ডিটেলে যাচ্ছি না যেহেতু আমি একটু কোর্স মানে এই যে দেখো আনটাচেবল এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে তোমার হচ্ছে অচ্যুত, তাই না? অচ্যুত বলি না? অচ্যুত বুঝছো? আচ্ছা, এবং এই যে এটার নাম কি এই গান্ধী ওদেরকে নাম দিচ্ছে হচ্ছে হরিজন। হরিজন মানে বুঝছো? হরিজন, হরিজন মানে হচ্ছে যারা হচ্ছে ঈশ্বরের সন্তান, মানে তাদেরকে বলা হয় যে তারা হচ্ছে অচ্যুত, মানে আউট অফ মানে কাস্ট, যেহেতু তাদের কোনো পরিচয় নাই, কিছু নেই। হ্যাঁ, তখন হচ্ছে ইন এ ফর্ম অফ এমপ্যাথি এন্ড সিম্প্যাথি যেটাই বলো, গান্ধী তাদেরকে রিগার্ডেড দেম অ্যাজ দ্য পিপল অফ দ্য গড অর হরিজন। হ্যাঁ, দলিত আমি জানি না তোমরা তাদের নাম শুনেছো কিনা, that the broken crust trample upon its lead of an inane that represents their experience। হ্যাঁ, তাদেরকে অনেক সময় দলিত আকারে বলা হয়, বাংলাদেশে মোস্টলি হরিজন বলে, তাই না? তোমরা সেলিনা হোসেনের গল্প পড়ছো না যে হরিজনের মেয়ে, সরি হরিজন না মতিজানের মেয়ে, যাই হোক। সো এই যে হরিজন, হ্যাঁ, সো এই শব্দটা তোমার হচ্ছে মনে রাখবা যে
এই যে যারা এই যে দেখো তাদের পজিশন, তুমি ঢাকার মধ্যে গেলে ইফ ইউ গো থ্রু দা ওয়ারি, তুমি দেখবে যে হরিজন্টাল দে আর লিভিং ইন দেয়ার, তাই না? সো based on their তোমার হচ্ছে occupation, they are mostly segregated and they are not even the part of the mainstream society. Clear? এবং their profession হচ্ছে এরকম যে তারা হচ্ছে, যেটা আমি অলরেডি বলেছি, যে তারা এই যে মেইনস্ট্রিম যে তোমার হচ্ছে প্রফেশন গুলো উইদিন দ্য সোসাইটি, দ্য অকুপেশন such as the priest, warrior, merchant, servant, they are not even মানে they don't belong to these kind of categories, they are outcasted সমাজ ভাষায় আমরা যেটাকে বলি, হ্যাঁ, because of their occupational segregation and the hierarchical notion of the society, they are treated as something untouchable. Clear? Okay, এখন আসো তাহলে এই কাস্ট সিস্টেমটা ইন্ডিয়াতে আসলো কোত্থেকে, তাই না? So this is the important one. From where this মানে কাইন্ড অফ কাস্ট কোশ্চেন, অনেকে বলে যে যেটা হিন্দু ধর্ম থেকে আসছে। হিন্দু ধর্মে তোমরা পুরুষ নাম শুনছো না? পুরুষ সাতটা, হ্যাঁ, নাম শুনছো না? ঋগ্বেদ যে তাদের গ্রন্থটা আছে, ঋগ্বেদে সেখানে বলা হচ্ছে যে হ্যাঁ ব্রহ্মা, এই যে পুরুষ, আমি জানি না তোমরা এটা পড়েছো কিনা, যে একটা মিথ আছে, মিথ, হ্যাঁ, ঋগ্বেদের মধ্যে, যে ব্রাহ্মণরা তৈরি হয়েছে যে ব্রহ্মার হচ্ছে থেকে, মুখ থেকে, তাই না? and both of his arms, এই যে তার হাতের ইয়া থেকে তৈরি হয়েছে কে, হ্যাঁ, was the রাজন্য made, হ্যাঁ, যেটাকে আমরা বলছি হচ্ছে ক্ষত্রিয় অংশটা, এই যে রাজন্য, his thighs তোমার হচ্ছে became the vaishya and from his feet the shudra was produced. তো এই ধরনের একটা কি আছে তোমার হচ্ছে তোমার, হ্যাঁ, একটা মিথ আছে। বাট মডার্ন স্কলারশিপ, তারা যারা ওয়েস্টার্ন স্কলারশিপ, দে আর্গু দ্যাট দিস ভার্সেস হ্যাজ ইনসার্টেড এট এ লেটার স্টেজ, এবং এটার সে অর্থে কোনো ধরনের তোমার হচ্ছে এই এটা সে অর্থে, হ্যাঁ, তোমার লেজিটিমেসি নেই, অনেকে এটা নিয়ে প্রবলেম মানে কোশ্চেন তুলে। বাট অনেকে বলে যে এটা একটা রিলিজিয়াস, এটা একটা ডাইমেনশন আছে, বাট অনেকে এটাকে প্রবলেমেটাইজ করে। একজন হচ্ছে আমি তোমার হচ্ছে নেসফিল্ড, উনি হচ্ছে অকুপেশনাল থিওরি দিয়েছেন। একই রকম ভাবে তোমার হচ্ছে এই যে আমাদের আরেকজন হচ্ছে জাজমানি রিলেশনশিপ দিয়েছেন, উইলিয়াম ওয়াইজার। আমি গত ক্লাসে তোমাদেরকে জাজমানি রিলেশনশিপটা আলাপ করেছিলাম, মনে আছে তোমাদের? হোয়াট ইজ জাজমানি রিলেশনশিপ? বলতে পারবা হোয়াট ইজ জাজমানি রিলেশনশিপ? এনিওয়ান? What is Jasmani relationship? Anyone, any idea what is Jasmani relationship? গত ক্লাসের স্লাইডে আছে, ফার্স্ট ক্লাসের স্লাইডে। তোমার দেখো এখনো এই যে দেখো ইন্ডিয়াতে তোমার দেখো মেয়েদেরকে, হ্যাঁ, দেখো এই যে দেখো, দেখছো এটা কখনো? হ্যাভ ইউ এভার নোটিসড? আমার মনে আছে, আমার এটা আই হ্যাভ টেকেন দিস পিকচার ফ্রম মাই প্রফেসরস তোমার হচ্ছে রিসার্চ on his PhD thesis. সো আছে আমার যে প্রফেসর ছিলেন জর্জ কুনাত, সো তিনি দেখতেছিলেন মানে হি ওয়ার্কড অন দ্য দলিত ইন ইন্ডিয়া এন্ড হি ফাউন্ড দ্যাট দেখো এখনো মেয়েদেরকে এই ধরনের পরীক্ষা দেওয়া লাগে, দিস কাইন্ড অফ। সেগুলো হচ্ছে ভিন্ন হিসাব। What is Jasmani relationship? In our last class we talked about it. What is Jasmani relationship? It's kind of an intercaste relationship, which is lower caste and upper caste এর মধ্যে kind of a patron and client relationship, যে তারা কিছু একটা good patron and client relationship আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম, যে সোসাইটি এটা হচ্ছে মনিটারি বেস থাকবে না। ধরো হচ্ছে এটার নাম কি, someone will work, হ্যাঁ, for our own family, যে সে আমার হচ্ছে they will clean my clothes and houses, someone will মানে হচ্ছে work for our মানে other necessary, someone will work for our field, এক একজন এক এক জায়গায় কাজ করবে, বাট they will not take the monetary তোমার হচ্ছে এক্সচেঞ্জ, হ্যাঁ, রেদার তারাও এক ধরনের সুবিধা নিবে। সো এটা হচ্ছে একটা অকুপেশনাল সেগ্রিগেশন। নেসফিল্ড এবং উইলিয়াম ওয়াইস তারা দুজনই একই রকম ব্যাখ্যা দিয়েছেন। তাদের ব্যাখ্যা মতে এই যে ইন্ডিয়াতে যে প্রবলেমটা তৈরি হয়েছে, ইট স্টার্টেড তোমার হচ্ছে থ্রু অকুপেশনাল সেগ্রিগেশন। তো সোসাইটিতে কেউ মানে পৌরোহিত, সামওয়ান ইজ ওয়ারিয়ার, সামওয়ান ইজ think about is fisherman, someone is peasant, someone is তোমার হচ্ছে blacksmith, someone is তোমার হচ্ছে blah blah blah, প্রত্যেকের আলাদা আলাদা পেশা আছে। based on their occupation they will contribute in the society to survive its whole. তোমরা ফাংশনালিজম পড়েছো না? মনে আছে না তোমাদের? ফাংশনালিজম পড়েছো না?
So it is something like this যে তোমার society to function the society as a whole, all people from their own occupational identity they will contribute to the society to its own function. Clear? So occupational ভিত্তিতে এটা segregated হয়ে গেছে। Racial theory যেটা আমরা গত ক্লাসে একটু আলাপ করেছিলাম যে আরিয়ানরা when they occupied the Bengal, গত ক্লাসে আলাপ করেছিলাম না, মনে আছে না তোমাদের? মনে আছে ফার্স্ট ক্লাসে যে we talked about it, racial theory-টা মাশায়েক মনে আছে? না স্যার, এটা একটু ভুলে গেছি। আচ্ছা, racial theory-টা হচ্ছে যখন আরিয়ানরা when they invaded তোমার হচ্ছে সাউথ এশিয়া mostly, they noticed that the life expectancy of the people within this region is too unstable, বুঝছো? So এই unstable হওয়ার কারণে they were afraid তোমার হচ্ছে about their survival. So what actually they did, they tried to তোমার হচ্ছে এই যে sustain or carry on their own lineage, হ্যাঁ, যে আমাদের যে একটা জাত, আমাদের যে বংশ, we need to procure it. যেহেতু at that moment they are in the upper position, সোসাইটিতে নানান সময় নানান মানুষের মধ্যে তোমরা ওই যে ইনইকুয়ালিটি এই যে স্ট্রাটিফিকেশন কোর্সটা করলে বুঝবা, হ্যাঁ, এটা অনেক ফ্লুইড, অনেক সময় এটা অনেক চেঞ্জ হয়, সোশ্যাল মোবিলিটি হয় সোসাইটিতে নানান ভাবে। কিন্তু at that moment they are in the top hierarchy, তো সেই হায়ারার্কির মধ্যে নিজেদের জাতটাকে টু সিকিউর দেয়ার ওন পজিশন তারা যে কাজটা করলো, দে ব্যান্ড যে ইন্টারম্যারেজ রিলেশনশিপ, যেটাকে আমরা এন্ডোগামি বলছি, যে তারা অন্য গোত্রের সঙ্গে তাদের যে জনগোষ্ঠী তাদের বিয়েটা নিষিদ্ধ করলো, এবং দে encourage their own people to তোমার হচ্ছে to get married such women, those who are strong, who can give birth তোমার হচ্ছে strong child। এজন্য তারা দেখবা যে সাঁওতাল, গঙ্গারিড, সেখানে গঙ্গারিডি এক সময়, আমি জানি না তোমরা বাংলার নাম শুনেছো কিনা, এক সময় বলা হতো ইজিপশিয়ান এবং গঙ্গারিডির মেয়েরা হচ্ছে অনেক স্ট্রং, সো বিউটিফুল, মানে এই ধরনের একটা তোমার এক্সোটিসাইজেশন ছিল অ্যাবাউট দ্য উইমেন অফ গঙ্গারিডি, মানে গঙ্গার পাশের মেয়েদের সম্পর্কে। তুমি এখনো দেখবা প্রাচীন সাহিত্যে, হ্যাঁ, তো যে সমস্ত মেয়েরা খুবই স্ট্রং, তখন আরিয়ানরা বললো যে উই নিড টু গেট ম্যারিড দোজ উইমেন, এবং হচ্ছে আমাদের মেয়েদেরকে দোজ হু আর নট স্ট্রং এনাফ তাদেরকে বিয়ে করা যাবে না। তো এই ধরনের তারা এক ধরনের সেগ্রিগেশন করলো তাদের তোমার জাতটাকে সংরক্ষণ করার জন্য, একদম সহজ হিসেবে আর কি। সো এট দ্যাট মোমেন্ট আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে একটু আলাপ করেছিলাম যে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি এত প্রেজাইল বা এত ভঙ্গুর ছিল, ইট ওয়াজ সামথিং লাইক দিস, যে হচ্ছে হ্যাঁ বলা হতো যে মেয়েরা মানে সিঁদুর দিয়ে দিত। তোমরা দেখো না যে সিঁদুর দিয়ে দেওয়া, এটার একটা মিনিং ছিল কিন্তু সোসাইটিতে, এবং ধরেই নিত যে এই মেয়ে বিয়ে দেওয়ার পরের 11 মাসের মধ্যে সে সন্তান জন্ম দিবে, হ্যাঁ, এবং এই সন্তান জন্মদানের সময় আদৌ এই মেয়েটা বাঁচবে কি না বাঁচবে টোটালি আনসার্টেন ছিল, সোসাইটিটা ছিল টোটালি আনসার্টেন এট দ্যাট মোমেন্ট। এজন্য তুমি দেখবে, আমি গত ক্লাসে তোমাদের সঙ্গে আলাপও করেছিলাম, হ্যাঁ, তখন তার একটা প্র্যাকটিস, তুমি এখনো দেখবে আমাদের সোসাইটিতে প্র্যাকটিসটা আছে যে 7 মাসে স্বাদ। যখন একটা মেয়ে 7 মাস কনসিভের 7 মাস হতো, তখন তাকে বাবার বাড়িতে ইনভাইট করতো, এবং মনে করা হতো যে আফটার 2 মান্থস শি উইল নট বি, মানে উই আর নট শিওর যে হুইদার শি উইল সার্ভাইভ অর নট, সে আদৌ বাঁচবে কিনা আমরা জানি না, বুঝছো জিনিসটা মাশাইক? এই জন্য বলতো যে 7 মাস হলে যে তোমার জীবনের কি কি স্বাদ আছে এটা পূর্ণ করো, মানে যা যা মন চায় তা তোমার জন্য উই উইল অ্যারেঞ্জ। ক্লিয়ার অন্বেষা? ক্লিয়ার? এই প্র্যাকটিসটা কিন্তু তুমি এখনো দেখবা 7 মাসের স্বাদ, যদি এখন অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, সে আনসার্টেনিটিটা এখন সে অর্থে নেই, বাট ইট ওয়াজ টোটালি দ্য কোশ্চেন অফ দ্য আনসার্টেনিটি অফ উইমেন্স লাইফ। তোমার হচ্ছে সামওয়ানস এই যে স্প্যাসিস রক্ষা করার একটা দায় ছিল, বলে যে তারা 7 মাসে মেয়েদেরকে নিয়ে এসে তারা 7 মাসের স্বাদ পূর্ণ করত। ইট ওয়াজ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। এই যে 7 মাসের যে স্বাদ পূর্ণ করা, হ্যাঁ, স্বাদ, হ্যাঁ, তো এটা থেকে তুমি বুঝবা যে ওই সময়টা কত বেশি আনসার্টেন ছিল, টোটালি আনসার্টেন। ফলে at that moment those were the Brahmans, they tried to secure their own lineage, এবং এই জন্য তারা কি করলো, যে মেয়ে যারা হচ্ছে স্ট্রং বললো যে তাদেরকে বিয়ে করতে হবে, এইরকম ভাবে তারা তাদের একটা জাতটাকে সোসাইটি থেকে সেগ্রিগেট করে ফেলছে, এবং নিজেদের জাতটাকে তারা বললো যে দিস আর দ্য মোর স্ট্রং রেস, দিস আর দ্য মোর, হ্যাঁ, everything, so we are in superior position,
So to segregate themselves and to তোমার হচ্ছে show the superiority of their own তোমার হচ্ছে race, they segregated themselves and they created this hierarchy. Okay, clear? This is the racial theory. Clear, মাশায়েক এখন? Yes sir, clear. Clear? So that is how এখন ওই জন্য দেখবা তোমার ইন্ডিয়ান সোসাইটিতে তোমাদেরকে কয়েকটা ইমেজ দেখালে তোমরা বুঝবা যে এক সময় যে তাদের যে ব্রিজ বা তাদের যে হাঁটার পথ, সে হাঁটার পথে দোজ হু আর ফ্রম লোয়ার ক্লাস দে হ্যাড নো এনি অ্যাক্সেস, যে ওই পথে হাঁটা যাবে না। ইভেন তুমি এই যে আজকের 2021 সাল না, 4 বছর আগেও আই নোটিসড এ পিকচার ইন বিহার হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, যে এই যে একটা নিম্ন বর্ণের যেটাকে আমরা দলিত ক্লাস বলছি, একটা দলিত ক্লাসের একটা লাশ ব্রিজের উপর দিয়ে না যাইয়া অনেক দূর ঘুরে নিচ দিয়ে গেছে, কারণ ওই ব্রিজের উপর হ্যাঁ দোজ হু আর নট মানে ফ্রম ডিস্টিংক্ট কাস্ট, হ্যাঁ দে ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু গো থ্রু দ্যাট ওয়ান। ক্লিয়ার? বুঝছো মালিহা? ক্লিয়ার মালিহা? Yes, sir. Yes, sir. ক্লিয়ার? Yes, sir. মাশায়েক সো ক্লিয়ার তুমি জিনিসটা? Yes sir, clear. ওকে, সো এই যে অরিজিন অফ দ্য কাস্টের আমরা নানান ধরনের তোমার হচ্ছে ব্যাখ্যা দেখছি। একটা হচ্ছে অকুপেশনাল থিওরির জায়গা থেকে এটা তৈরি হচ্ছে, রেসাল থিওরি থেকে অনেকে ব্যাখ্যা করছেন, হ্যাঁ ফুলও একই রকম ভাবে ব্যাখ্যা করেছেন, রিলিজিয়াস মিথ থেকে এসেছে। তো কোনো না কোনো ভাবে এই কাস্টটা ইন্ডিয়ান সোসাইটির, ইট ইজ দ্য ইনহেরেন্ট পার্ট অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি। ক্লিয়ার? 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 মাশায়েক, can you hear me? Yes sir. Yes, sir. Clear. ওকে, এখন আসো তোমার আম্বেদকর কি বলেছেন। আম্বেদকর এটা একটু পড়ো তো রাইসা, ক্যান ইউ রিড ইট আউট ফর আস? রাইসা পড়ো। হাই রাইসা, ক্যান ইউ রিড ইট আউট ফর আস? Yeah, I will. Ambedkar. The caste system cannot be said to have grown as a means of preventing the admixture of races or as a means of maintaining purity of blood. As a matter of fact, caste system came into being long after the different races of India had commingled in blood and culture. To hold the distinction of castes are really distinctions of race, and to treat different castes as though they were different races is a gross perversion of facts. Facts, okay. সো একই রকম এখন আসো দ্য সেম থিং, যে কাস্ট সিস্টেমটা কেন ইন্ডিয়ান সোসাইটিতে ফাংশন করছে। তো এটার অনেকগুলো থিওরি আছে। একটা থিওরি হচ্ছে, আমি জানি না তোমরা অলরেডি ইউ আর আওয়ার উইথ দ্য স্ট্রাকচারাল ফাংশনালিস্ট থিওরি। এই থিওরিটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল ফাংশনালিস্ট থিওরি? হু উইল এক্সপ্লেইন দিস ওয়ান? স্ট্রাকচারালিস্টরা কি বলে? Any ideas? Structural functionalist theory? Mashaik? Any ideas? What is the structural functionalist theory? Mashaik? What is the structural functionalist theory? Anyone? Any idea? Marzan? স্যার মানে স্ট্রাকচারাল ফাংশনালিস্ট থিওরি হচ্ছে যে সোসাইটিতে যতগুলো সোশ্যাল ইনস্টিটিউশন আছে সবগুলোর মানে স্ট্রাকচারটা একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, পুরো সোসাইটি একসাথে রেগুলেটেড হওয়ার জন্য সবগুলোর ইন্টারকানেকশনটা একটা গুড। সো সোসাইটিতে মানে এজ এ স্ট্রাকচার, তাই না, এটা একটা ফাংশন করে সবকিছু মিলে। হ্যাঁ, তো তোমার হচ্ছে স্ট্রাকচার ফাংশনালিস্ট থিওরিটা হচ্ছে মোস্টলি দে আর্গু ইন সাচ এ ওয়ে যে কাস্ট ইট ইজ অ্যান ইন্টিগ্রেটিভ রোল, মানে ইট হ্যাজ ইন্টিগ্রেটিভ রোল ইন দ্য সোসাইটি টু ওয়ার্ক অ্যাজ ইট। সো সোসাইটিতে যেভাবে ফাংশন করছে, এই ফাংশনের ক্ষেত্রে কাস্টের একটা ইন্টিগ্রাল তোমার হচ্ছে রোল আছে। দে আর্গু ইন সাচ এ ওয়ে। সো এই আর্গুমেন্টটা মানে এটা কার সঙ্গে মিলে যায়? ইট কম্পাটিবল উইথ দ্য আর্গুমেন্ট অফ উইলিয়াম ওয়াইজার। আমরা যেটা আলাপ করছি, ওয়াইজমান মানে জাজমান রিলেশনশিপের কথা বলছেন, যে যেহেতু তিনি আলাপ করছেন যেহেতু সোসাইটিতে সে সময় কোনো মনিটারি এক্সচেঞ্জ ছিল না, সোসাইটিতে কোনো মার্কেট ছিল না, সোসাইটিটাকে তখন তো ফাংশন করতে হবে, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার? তো ফাংশন করার জন্য সোসাইটিটা কি করতে হয়েছে? একজন একজনের উপর ইন্টারডিপেন্ডেন্ট হয়েছে।
ওই ইন্টারডিপেন্ডেন্সিটা হইতে গিয়ে দিস কাইন্ড অফ কাস্ট সিস্টেম প্রডিউসড, ক্লিয়ার, ইমার্জড, ক্লিয়ার। এটা ছিল উইলিয়াম তোমার হচ্ছে ওয়াইজারের। একই রকম ভাবে ডুভিওস এর আর্টিকেল মানে আলাপ ছিল এরকম যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, কারণ সোসাইটিতে নাহলে আনরেস্ট দেখা যাবে, হ্যাঁ, যারা আপার পজিশনে ছিল ওই। সো এই যে তারা এই ধরনের একটা ব্যাখ্যা দেয়। শ্রীনিবাসের কথা আমরা গত ফার্স্ট ক্লাস আলাপ করেছিলাম, ইউ ক্যান রিমেম্বার, যে তার একটা বিখ্যাত বই আছে, রিনোন বুক রিমেম্বার্ড ভিলেজ, মনে আছে? দ্য ফার্স্ট অ্যানথ্রোপোলজিস্ট, ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট, হ্যাঁ, মানে সো কল্ড কোড আনকোড নেটিভ অ্যানথ্রোপোলজিস্ট হু ওয়ার্ক অন ইন্ডিয়া, হ্যাঁ, রিমেম্বার্ড ভিলেজ, মনে নাই? ফার্স্ট ক্লাস আলাপ করেছিলাম। রাইসা, রিমেম্বার্ড ভিলেজ? Yes, sir. রাইসা, ক্যান ইউ রিকল রিমেম্বার্ড ভিলেজ? ভুলে গেছো, ওকে, Yes, নো sir. প্রবলেম। I can. আচ্ছা, সো উনি আলাপ করছেন যে ইউনিটি অফ Hello? হিন্দুইজম, নরমেটিভ স্ট্যান্ডার্ডস, বিলিফস এন্ড রিচুয়ালস, সংস্কৃতাইজেশন। তিনি বলতেছেন যে থ্রু দ্য কাস্ট কোশ্চেন ইন্ডিয়াতে নরমালি সংস্কৃতাইজেশনটা ঘটে। সো ক্যান ইউ রিড ইট আউট? এই যে রাইসে রিড ইট আউট, সংস্কৃতাইজেশন অ্যাজ দ্য প্রসেস। Sanskritization as the process by which a low caste or tribe or other group takes over the customs, ritual, beliefs, ideology, and style of life of a high and in particular twice born Dvija caste. কাস্ট। সো এই যে তিনি বলতেছেন যে থ্রু দা তোমার হচ্ছে কাস্ট সিস্টেম, সোসাইটিতে যে সংস্কৃতাইজেশনের যে প্রসেস, এই প্রসেসটা ইট ফাংশন, ইট ওয়ার্কস। সো দিস ইজ দ্য প্রসেস থ্রু হুইচ দ্য ইন্ডিয়ান পিপল, the people of the Indian society, they live within a process of the Sanskritization. এই যে তারা they embodied themselves with the process of customs, rituals, beliefs of Indian society. এটা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনালিস্টদের আলাপ, ওকে? আর স্ট্রাকচারালিস্টদের আলাপটা খেয়াল করো, খুব ইন্টারেস্টিং। ও মাই গড, কই গেল? ওকে, স্ট্রাকচারালিস্ট অ্যাপ্রোচটা, এটা স্ট্রাকচারালিস্ট অ্যাপ্রোচটা হচ্ছে মোস্টলি লেভি স্ট্রাউস এর মতো অ্যানথ্রোপোলজিস্টরা আলাপ করেছেন, দোজ হু আর্গুড দ্যাট মানে স্ট্রাকচারালিস্ট অ্যাপ্রোচ আর দ্য ইন্ট্রিনসিক প্রপার্টিজ অফ সার্টেন কাইন্ডস অফ অর্ডার আন্ডারলাইং স্ট্রাকচারস বিহাইন্ড সোশ্যাল রিয়ালিটি। সো মানে তা বুঝছো তো হোয়াট ইজ স্ট্রাকচারালিজম? এটা আমাদের একটা বডি, থিঙ্ক অ্যাবাউট মাইসেলফ, সো আমার বডিটা এইভাবে ফাংশন করছে, তাই না? সো আমার বডির এমন কিছু ইন্ট্রিনসিক প্রপার্টিজ আছে, মানে অফ সার্টেন কাইন্ডস অফ অর্ডার আছে, এটা ইট অলওয়েজ ট্রাই টু মেইনটেইন, এই জন্য আমার বডিটা এরকম ভাবে ফাংশন করে। সো স্ট্রাকচারালিস্টরাও আর্গু করে ইন সাচ এ ওয়ে যে সোসাইটির কিছু সার্টেন কাইন্ডস অফ অর্ডার, ইন্ট্রিনসিক প্রপার্টিজ অফ সার্টেন কাইন্ডস অফ অর্ডার আছে, এই জন্য সোসাইটিটা ইন সাচ এ ওয়ে ইট ওয়ার্কস। ক্লিয়ার? এই জিনিসটা অন্বেষা ক্লিয়ার? হোয়াট ইজ স্ট্রাকচারালিজম? ক্লিয়ার অন্বেষা? Yes, sir. ক্লিয়ার? এই যে থিঙ্ক মানে কোন একটা জিনিস স্ট্রাকচার ওরিয়েন্ট মানে অনুযায়ী এটা চলে, হ্যাঁ, ইন্ট্রিনসিক প্রপার্টিজ অফ সার্টেন কাইন্ডস অফ অর্ডার, ওকে? সো এই জিনিসটাকে করতে গিয়ে কিন্তু ডুমন্ট, আমরা যে আলাপের কথা বলছি, যে ডুমন্টের আজকের আমাদের যে আপাদুরির যে আর্টিকেলটা, তিনি স্ট্রাকচারালিস্ট আর্গুমেন্টটা দিতে গিয়ে হি আর্গুড ইন সাচ এ ওয়ে যে কাস্ট সিস্টেম, তিনি সর্বপ্রথম ইন 1970s and he is a French sociologist and he argued in such a way যে কাস্ট সিস্টেমটা হচ্ছে ইন্ডিয়ান সোসাইটির একটা ইনহেরেন্ট একটা তোমার হচ্ছে ট্রেটস, ক্যারেক্টারিস্টিক্স টু সার্ভাইভ ইটস ওন, মানে সোসাইটিটা টিকে থাকার জন্য এটার একটা ইন্ট্রিনসিক একটা পার্ট। নওশিন, ক্যান ইউ রিড ইট আউট ফর আস? কাস্ট সিস্টেম, নওশিন? Yes, sir. ইয়েস প্লিজ, কাস্ট সিস্টেম এখান থেকে একটু Caste system. Number one, graduation of status or hierarchy. 2, rules aimed at ensuring their separation. 3, division of labor and the interdependence which results from it. Okay, then Above 3 into single principle, the opposition of the pure and the impure. impure, This okay. This opposition underlines one hierarchy, which is superiority to the pure, superiority of the pure to the impure. 2, it underlines separation because pure and the impure must be kept separate. And 3, underlies the division of labor because impure and
pure occupation likewise must be kept separate. ওকে, The সো whole এইটা is ছিল, founded থ্যাংক ইউ সো মাচ। সো এইটা ছিল ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং যে ইন্ডিয়ান সোসাইটিতে কাস্ট সিস্টেমটা কিভাবে ফাংশন করে। সো হোয়াট ইজ কাস্ট সিস্টেম? কাস্ট সিস্টেমটা হচ্ছে মোস্টলি গ্রেডেশন অফ স্ট্যাটাস অফ হায়ারার্কি, যে সোসাইটিতে কে কোন হায়ারার্কিতে বিলং করে, হ্যাঁ। এবং হচ্ছে it also ensure the separation based on the occupational segregation and it also ensure the division of labor. এবং এটা কেন এরকম ভাবে সেপারেশনটাকে এনশিওর করে? কারণ সোসাইটিতে it assume that the society mostly divided based on the pure and impure. So those were the impure, so-called dushito, polluted, they should not be allowed in the same place with the pure race. Clear? 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 এই যে ডিভিশনটা ডিউমেন্ট, এই জিনিসটাকেই আমাদের আপাদুরি, এখন আমরা চলে আসি আমাদের আপাদুরির আর্টিকেলে। আপাদুরি ঠিক এই জিনিসটাকেই উনি কোশ্চেন করেছেন। এখন আসো আপাদুরির আর্টিকেলটা কে কে পড়েছেন এবং আপাদুরির আর্টিকেল থেকে কি কি বুঝেছেন? ক্লিয়ার? কাস্ট সিস্টেম এবং দুমন্তের আইডিয়াটা বুঝেছো জিনিসটা? আমি আপাদুরিতে যাওয়ার আগে তোমাদের এই জিনিসটা বোঝানো ক্লিয়ার? অন্বেষা, ক্লিয়ার তুমি এখন পর্যন্ত যে দুমন্ট কি Yes, বুঝাইতে sir. চাইছেন? হোয়াট ইজ দ্য Yes, sir. হায়ারার্কি? Yes. So what is the problem with the Dumont's idea? What Arjun actually tried to explore or intervene here? কে পড়েছে আর্টিকেলটা? মাশাইক? স্যার পড়েছি, কিন্তু আমি মানে এখন পর্যন্ত আপাদুরের আর্গুমেন্ট নিয়ে আমি এখনো কনফিউজ, আই এম নট শিওর। আচ্ছা, বাকিরা কিছু যদি না বুঝো সঙ্গে সঙ্গে আমাকে জানাবা। ইয়েস প্লিজ। রাইসা? I was having the same issue as Mashaik, and I was struggling to pinpoint the main argument of the paper. Okay, no problem. First of all, Arjun Apaduri যেটা বলছেন, being an anthropologist, what anthropologists are normally they do. Anthropologists কি করে? তারা মনে করে হয়, so who are the anthropologists mostly? So তোমার হচ্ছে these are the people, these are the explorer, তাই না? The travelers, the administrative people, and administrators, bureaucrats during 18th and 19th century, তাই না? Who produce knowledge about the Orient. মনে আছে না আমাদের গত ক্লাসে আলাপ করছিলাম না? So the missionaries, the anthropologists, the academicians, those who have produced knowledge about the non-Western societies, they produce knowledge in such a way যে সোসাইটি সম্পর্কে তারা নলেজ প্রডিউস করতেছে, ওই সোসাইটিকে দে আর মানে হচ্ছে ট্যাগ দেম, লেভেল দেম অ্যাজ নেটিভ, বাট দে আর নট দ্য নেটিভ। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? সো দ্য পিপল অফ দ্য ইন্ডিয়ান দে আর দ্য নেটিভ। বুঝছো জিনিসটা? কেন আমরা ওই জিনিসটা বুঝতেছো? So anthropologists, they argue in such a way, the anthropologists, the missionaries, the explorers, so they have produced knowledge about certain society or about certain তোমার হচ্ছে group of people যাদেরকে সে নাম দিছে নেটিভ। এখন তিনি বলতেছেন তাদেরকে the way they branded them as native, it is something problematic category. তিনি প্রথমে যে নেটিভ আকারে যে ব্যাখ্যা দিছে, যেমন আমরা বলি না যে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, একটা বাঙালি আমরা ধরে নিচ্ছি না, সো এই যে এটা মানেই হচ্ছে বাঙালি, এটা তো পলিউটেড হয়ে যাচ্ছে, এটা আসার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, সো এই যে নেটিভ আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে বাঙালি নেটিভ কালচার, এটা হচ্ছে চাকমা নেটিভ কালচার, এটা হচ্ছে ইন্ডিয়ান নেটিভ কালচার। তো তিনি যে বলতেছেন যে এইভাবে যে ব্র্যান্ড লেভেল করতেছে, আমি এটা নিয়ে আলাপ করব যে তাদের নেটিভের প্রবলেম গুলো কি কি নিয়ে উনি আলাপ করেছেন। ওকে ওকে, তো আমি এটা নিয়ে আমরা লেটার আলাপ করব। সেকেন্ড, তিনি এই আলাপটা করতে যেয়ে তিনি বলতেছেন এই যে নেটিভ, তখন নেটিভদের সম্পর্কে যে জ্ঞানটা তৈরি করছে এবং ওভার দ্য লাস্ট তোমার হচ্ছে 2 centuries, গত 2 শতাব্দী ধরে অ্যাবাউট ইন্ডিয়ান সোসাইটি সম্পর্কে যে নলেজটা প্রডিউস হয়েছে, সেই প্রোডাকশন অফ নলেজের মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ইন্টারভেনশন হচ্ছে তোমার এই যে ডুমন্টের লেখাটা। ক্যান ইউ হিয়ার মি? মাশাই, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। ওকে, সো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লেখাটা হচ্ছে ডুমন্টের। তো ডুমন্ট আর্গু করছেন যে এই সোসাইটিটা হচ্ছে নেটিভ, এখানে কাস্ট সিস্টেম ফাংশন করে। এখন ডুমন্টের প্রবলেমটা কি? উনি মূলত ডুমন্টের প্রবলেমটা নিয়ে আলাপ করছেন। সো এখন আসলে ডুমন্টের প্রবলেম কি? ডুমন্ট যখন বলতেছেন যে ইন্ডিয়ান সোসাইটি হচ্ছে হায়ারার্কি বেস,
এখানে কাস্ট সিস্টেম হচ্ছে ইন্ট্রিনজিক, তাহলে এটার প্রবলেমটা কি প্রবলেম বলতো? এনি আইডিয়াস? ডুমন্স কি প্রবলেমটা ঘটাই দিয়ে গেছেন ইন্ডিয়ান সোসাইটিকে যখন ব্যাখ্যা করতে গেছেন? মাশাইক, ডুমন্ট কি প্রবলেমটা ঘটাই গেছেন? This is the main research question. Unesha, can you read it out in Dumont's conception of hierarchy? Yes, sir. Yes. In Dumont's 1970 conception of hierarchy as the key to caste society in India, we see the convergence of three distinct trajectories in Western thought. These separate trajectories, which come together in recent anthropological practice, are threefold. First, there is the urge to essentialize, which characterized the Orientalist forebears of anthropology. This essentialism, which has a complicated genealogy going back to Plato, became for some Orientalists the preferred mode for characterizing the other. As Reynold Inden has recently argued, Indian 1986A, this led to a substantialized view of caste, defined as India's essential institution, and an idealized view of Hinduism, regarded as the religious foundation of caste. Thank you so much. So the primary problem of the Dumont that he essentialized the caste system within the Indian society. Clear? মাশাইক, এখন বুঝছো? মানে তিনি ধরেই নিছেন যে ইন্ডিয়ান সোসাইটি হওয়া মানে তিনি ধরেই নিছেন যে এই যে একটা ইন্ডিয়ান বা তোমার হচ্ছে নন ওয়েস্টার্ন সোসাইটি, বিশেষ করে ভারতীয় যে সমাজটা, ইভেন একটা হিন্দু সমাজ মানেই এইখানে এটা মাত্রই হচ্ছে এটা একটা, সেখানে একটা তোমার হচ্ছে কাস্ট থাকবে, এটাকে এসেনশিয়ালাইজ করে ফেলছে। আমরা গত ক্লাসে এসেনশিয়ালিজম আলাপ করছিলাম না? হোয়াট ইজ এসেনশিয়ালিজম মনে আছে তোমাদের? ইন আওয়ার লাস্ট ক্লাস, নাকি আমরা অ্যানথ্রোপোলজি অফ রিলিজিয়ন কোর্স আলাপ করেছি? হোয়াট ইজ এসেনশিয়ালিজম? এসেনশিয়ালিস্ট পার্সপেক্টিভ মনে আছে না রাইসা? হোয়াট ইজ এসেনশিয়ালিজম রাইসা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, হোয়াট ইজ এসেনশিয়ালিজম বলো বলো বলো, হোয়াট ইজ এসেনশিয়ালিজম? স্যার মানে যেটা হচ্ছে আমরা ধরেই নেই যে ওইটাকে এসেনশিয়ালিজম। এই জিনিসটা মানেই হচ্ছে এটা, মানে হচ্ছে এটার এটা আছে, বুঝছো? এটাকে বলে হচ্ছে এসেনশিয়ালিজম। হ্যাঁ, মানে আমরা ধরেই নিই ও আচ্ছা মুসলমান মানে হচ্ছে এমন, আমরা ধরে নিই না, মানে আমাদের ইমাজিনেশনের মধ্যে কাজ করে যে মানেই হওয়া হচ্ছে এমন। তো এই যে তারা ধরেই নিচ্ছে যে এই ক্যারেক্টারিস্টিক্স হওয়া মানেই হচ্ছে এটা, যে এসেনশিয়ালাইজ করে ফেলছে। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার তুমি দেখবা যে মাদ্রাসা মানেই জঙ্গিবাদ, মানে এই যে একটা এসেনশিয়ালাইজ করে ফেলা। হ্যাঁ, তো এই যে তোমার ইন্ডিয়ান সোসাইটি মানেই কাস্ট, মানে কাস্ট থাকা মানেই হচ্ছে এটা ইন্ডিয়ান সোসাইটি। তো এই যে এসেনশিয়ালাইজ করে ফেলাটা, এইটাকেই হচ্ছে তিনি হচ্ছে প্রথমে মানে তার কনসেপশনের পরে যেটা হচ্ছে এই জিনিসটা ঘটেছে। ক্লিয়ার? ক্লিয়ার? ডুমন্টের প্রবলেমটা খেয়াল করো। সেকেন্ড, ডুমন্ট যে প্রবলেমটা তৈরি করেছে এইটা একটু পড়ো হচ্ছে নওশিন, দ্য সেকেন্ড টেন্ডেন্সি। নওশিন, Nowshin, can you hear me? Or you lost your connection? Nowshin? She lost. Maliha, the second tendency. Yes, sir. Yes. The second tendency involves exoticizing by making differences between self and the other soul criteria for comparison. The tendency to exoticize has been discussed extensively in recent critiques of the history of anthropology and of ethnographic writing, and its roots in the age of discovery, as well as in the 18th century age of nationalism, especially in Germany.
Okay, The thank you. third, So exoticization আমরা গত ক্লাসে ওরিয়েন্টালিজমের সময় আলাপ করেছি। When মানে Western people they started to invent the non-Western culture and non-Western societies. So what actually they did, তারা কি করেছে? They exoticize করেছে আমাদের এই সোসাইটি গুলোকে, তাই না? হ্যাঁ, এরকম ভাবে হ্যাঁ তোমার হচ্ছে তারা বলল যে এই যে মানে আজ এন্ড ড্যাম করেছে, তাই না? এবং তারা মানেই হচ্ছে এটা। সো এই যে এক্সোটিসাইজেশনটা ডুমন্ট সেম কাজটা করেছে। And the final one মাথায় পড়ো, the third trajectory, মাথায় পড়ো। Sir, from which part? The third. এই যে এখান থেকে। The third trajectory involves totalizing, that is making specific features of a society, thought or practice, not only its essence but also its totality. Such totalizing probably has its roots in the German Romanticism of the early 19th century and comes to us in all the variations of the idea of the Geist or spirit of an age or a people. Should I continue, sir? Yes. Canonized in Hegel's holism, its most important result was the subsequent Marxian commitment to the idea of totality, J. 1984, but it also underlies Dumont's conception of the whole discussed below. In this sense, the dialogue between the idealistic and the আমাদের দরকার materialistic. নাই। So thank you so much. So এখানে সিম্পলি তিনটা জিনিস ডুমন্ট করেছেন। So when Dumont তোমার হচ্ছে started to produce knowledge about the Indian society, so what actually he did, তিনি যে কাস্ট সিস্টেমটাকে এসেনশিয়ালাইজ করেছেন, যে এটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি। সো বুঝছো তো এসেনশিয়ালিজম, সো দিস ট্রেডস থাকা মানে দিস ইজ দিস থিং, আদারওয়াইজ ইট ইজ নট লাইক দিস। সো এই যে তিনি ইন্টিগ্রাল পার্ট করে ফেলেন যে ইন্ডিয়ান সোসাইটিকে রিড করা, এই কাজটা করেছেন। সেকেন্ড থিং, হি এক্সোটিসাইজড ইট, এন্ড থার্ডলি কাস্ট সিস্টেম ইট ইজ নট এজ পার্ট, যে সোসাইটিতে সব জায়গায় প্র্যাকটিস, ইট ইজ নট লাইক দিস। উনি এটাকে অ্যাজ এ হোল, মানে সোসাইটির একটা ডিস্টিংক্ট ক্যারেক্টারকে উনি অ্যাজ এ হোল এটাকে কি করে ফেলেছেন, তিনটাকে তোমার হচ্ছে ব্যাখ্যা করেছেন। তো তার এই যে নলেজ প্রোডাকশন অ্যাবাউট দ্য ইন্ডিয়ান সোসাইটি ইট ইজ প্রবলেমেটিক। এবং তিনি এই যে when he talk about the Indian native in such a way, okay, so Indian native মানে হচ্ছে there are hierarchies, there are মানে হ্যাঁ এই যে such criteria, তাদের এই প্রবলেম গুলো আছে, এইভাবে নলেজ গুলো প্রোডাকশন। এই নলেজ প্রোডাকশনের এখন আসো, এই নলেজ প্রোডাকশন গুলো কি নিয়ে কেন আমরা প্রশ্ন করছি? কারণ এই নলেজ প্রোডাকশনের সবচাইতে বড় বিপদের জায়গাটা হচ্ছে, প্লিজ রিমেম্বার দ্য মেইন প্রবলেম ইজ দিস ইজ দ্য থিং, it is not only the produce but it is still now it is being reproduced. So এটা কিভাবে এখন রিপ্রোডিউস হচ্ছে? তুমি দেখো যখন ব্রিটিশরা হয় they started to তোমার হচ্ছে এই যে এটার নাম কি, started to make তোমার যে সেন্সাস রিপোর্ট অন ইন্ডিয়ান পিপল, তারা তখন কি করতেছে, যখন তারা ফর দ্য ফার্স্ট টাইম when they did census in Indian subcontinent, এই যে কাস্ট সিস্টেমের যে ডিভিশনটা, এটার উপর বেস করে তারা পিপলদেরকে কি করছে, they divided the people upon this kind of criteria. So through national policies, state policies, government policies, international NGO policies, নানান উপায়, everywhere, in every aspects, you are producing this kind of category, okay, in the name of knowledge production. So চিন্তা করো যখন তুমি এই ধরনের নলেজ প্রোডাকশন গুলো তৈরি করতেছো, so যেহেতু অটোমেটিক্যালি this is kind of illegitimate, this is kind of problematic, this is kind of unequal, নলেজ প্রোডাকশনের মধ্য দিয়ে, ইনস্টিটিউশনালাইজেশনের মধ্য দিয়ে এই যে আনইকুয়াল জিনিসটা, এটা কন্টিনিউয়াসলি প্রোডিউস এবং বুঝছো এখন মূল প্রবলেমের জায়গাটা কোথায় আপাদুরি কোশ্চেনটা করছে? ক্লিয়ার স্যার? আরেকবার একটু। হ্যাঁ, আরেকবার বলবো। জি স্যার। এনিওয়ান অন্বেষা একটু ব্যাখ্যা করবা? Sir, I can give an example. হ্যাঁ, I can give an example. ইয়েস প্লিজ বলো। Right now, a few months ago, I read an article about the hill tracts area of Bangladesh, where the Bangladesh army is, I don't know if they're hearing us right now, but the Bangladesh army was taking over land of the natives. So they were there before we could even recall our history. But because of this essentialist idea that they are the natives
and they are not part of the self, they seem to keep facing consequences like losing their land, poverty, and much more, like things like that. And I think this is what Apaduri is trying to say, that we will also discuss about it in detail, that Onnesha. was Thank you, was Onnesha. not. We'll talk about in detail. এখানে আরেকটু ইন্টারেস্টিং কিছু ট্রিকি জিনিস আছে যেটা মাসায়েক ধরো এই ধরনের ডিভিশন গুলো তো থ্রু দ্য নলেজ ফরমেশন দে প্রডিউস দিস কাইন্ড অফ তোমার হচ্ছে কাস্ট হায়ারার্কি, তাই না? এগুলো তারা প্রডিউস করেছে মাসায়েক, ক্লিয়ার? এই জিনিসগুলো যে শুধু প্রডিউস হয়েছে বা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থেকেছে তা না, ইট ইজ বিং রিপ্রোডিউসড কন্টিনিউয়াসলি। এটা কন্টিনিউয়াসলি এই যে বিভক্তিটা, এই যে বিভাজন, যে ডিভিশন within the society, it is being reproduced through institutional power, through institutional mechanism, through institutional organ. কিভাবে? তুমি এখন সেন্সাস রিপোর্ট করছো, you are dividing the people. This kind of people, they belong to this group, they are from this group, this group, this group, এভাবে তুমি এটাকে রিপ্রোডিউস করছো, তাই না? So তুমি ডেভেলপমেন্ট পলিসি, তুমি এডুকেশন পলিসি করছো, you are doing health policy, you are doing this kind of policy, this policy, this policy. In all policies you are incorporating, and you not only the incorporating, you are also reproducing the same kind of essentialism, same kind of তোমার হচ্ছে কাস্ট, তোমার হায়ারার্কিস। সো এই জিনিসগুলো তখন তুমি নলেজ ফরমেশনের দিকে এটা রিপ্রোডিউস করছো, সোসাইটিতে যে কাস্ট প্রবলেমটা রয়ে গেছে এটা ডে বাই ডে এটা অনেক রিজিড হয়ে যাচ্ছে। এটার যে একটা ফ্লুইড, এটার মধ্যে যে ডাইনামিজমটা ছিল অনেক চেঞ্জ হইতো, তাই না? এই চেঞ্জটা সে অর্থে না হয়ে বরং এটা আরো দিন দিন আরো কি হচ্ছে, রিজিড থেকে রিজিড হচ্ছে, যেহেতু তুমি এটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলছো। বুঝছো এখন প্রবলেমটা মাসায়েক? এখন মাসায়েক বুঝছো জিনিসটা ক্লিয়ার এখন, রাইট নাও? সো হাউ কাস্ট কোশ্চেন ম্যাটার্স। এখন আসো আবাদুরি আরেকটা ইন্টারেস্টিং উনি এখানে কোশ্চেন করেছেন যে এই যে নেটিভ বলে আমরা কি করছি, একটা কালচারকে আমরা কি করছি, ব্যাখ্যা করছি। ইন্টারেস্টিংলি উনি যখন এই লেখাটা লিখতেছেন তখন কিন্তু গ্লোবালাইজেশন সারা দুনিয়াতে এখন যেরকম বুমিং করছে, এখন তো আমরা রিয়েলি ইট ইজ রিয়েলি টাফ টু ডিসার্ন ওয়ান কালচার ফ্রম অ্যানাদার ওয়ান, তাই না? মারজান, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. হ্যাঁ, সো আমরা তো এখন গ্লোবালাইজেশনের কারণে ইট ইজ রিয়েলি টাফ টু ডিসার্ন ওয়ানস কালচার ফ্রম অ্যানাদার ওয়ান। বাট উনি এই লেখাটা লিখছে যখন গ্লোবালাইজেশনটা সেই অর্থে সারা দুনিয়াতে সেই অর্থে এখনো ফ্লোরিশও করে নাই। তিনি সে সময় এই জিনিসটা লিখতেছেন, তিনি লিখতেছেন উই আর দ্য অ্যানথ্রোপোলজিস্ট when we produce knowledge about certain society or certain group, we tag them যে তারা হচ্ছে নেটিভ। তারা কেন নেটিভ? কারণ তারা এই সুনির্দিষ্ট এই এলাকাটাতে বসবাস করে, they live in such place, they have this kind of traits। এবং একটা শব্দ আলাপ করেছেন যে শুধু তারা সে জায়গায় বসবাস করে না, সেই কালচারের সঙ্গে তারা নিজেদের সঙ্গে এমবডিড না, একই সঙ্গে হি আর্গুড দ্যাট যে একই সঙ্গে সে কালচারাল ট্রেট, সে কালচারাল ইমাজিনেশনের মধ্যে দে আর ইমপ্রিজনড, তারা এর মধ্যে বন্দী। এই জন্য তারা হচ্ছে নেটিভ, তারা সেই স্পেসিফিক এলাকাটার সঙ্গে তারা, এই জিনিসটাকে তিনি প্রবলেমেটাইজ করেছেন। কিভাবে প্রবলেমেটাইজ করেছেন আমরা আস্তে আস্তে যাব। So Tanvir, can you read it out for us, the idea of the native? Yes, sir. The idea of the native is principal expression of this assumption, and thus the genealogy of hierarchy needs to be seen as one local instance of the dynamics of the construction of natives. আমরা এটা নিয়ে আলাপ করব, এইখান থেকে পড়ো, yet the term native. Yet the term native, whether we speak of native categories of native belief systems of native agriculture, concerns certain ambiguities which sense of the thank you. So আমরা যখন certain group of people কে যখন নেটিভ বলতেছি, একই রকম ভাবে ইন্ডিজেনাস, আমি এগুলো নিয়ে আলাপ করব আরো পরে, এগুলো নিয়ে তোমাদের ইন্ডিজেনাস যদিও ডিরেক্টলি না ইনডিরেক্টলি আমরা আলাপ করব। সো when we মানে হচ্ছে লেভেল a group of people or specific তোমার হচ্ছে কালচার as native culture or native belief system or native people, এটা it always obscures certain kind of ambiguities, হ্যাঁ তোমার হচ্ছে ফাজি ইস্যুস, আমরা সেগুলো নিয়ে কি রকম মাসাকে একটু পড়ো তো, we sense this ambiguity.
Where is it, sir? We sense এই যে এখান থেকে We sense this ambiguity, for example, in the restricted use of the adjective nativistic, which is typically used not only for one sort of revivalism, but for revivalism among certain kinds of population. Who is a native? Henceforth, without quotation marks in the anthropological usage. The quick answer to this question is that the native is a person who is born in and thus belong to the place the anthropologist is observing or writing about. This sense of the word native is fairly narrowly and neutrally tied to its Latin etymology. But do we use the term native uniformly to refer to people who are born in certain places and thus belong to them? We do not. We have tended to use the word native for persons and groups who belong to those parts of the world that were and are distant from the metropolitan West. This restriction is in part tied to the vagaries of our ideologies of authenticity over the last 2 centuries. সো ক্লিয়ার বুঝছো জিনিসটা সো আমরা উই আর ডিসার্নিং দ্যাম তাই না আমরা কি করছি ডিসার্নিং দ্যাম ফ্রম মেট্রোপলিটন ওয়েস্টার্ন কালচার ওকে হ্যাঁ এবং আমরা সার্টেন প্লেস এবং কালচারের সঙ্গে তাদেরকে হ্যাঁ এমবডিয়েট করে ফেলছি ইয়েস প্লিজ নেক্সট প্রপার নেটিভস Proper natives are somehow assumed to represent themselves and their history without distortion or residue. We exempt ourselves from this sort of claim to authenticity because we are too enamored of the complexities of our history, the diversities of our societies, and the ambiguities of our collective conscience. When we find authenticity close to home, we are more likely to label it folk than native, the former being a term that suggests authenticity without being implicitly derogatory. The anthropologist thus rarely thinks of himself as a native of some place, even when he knows that he's from somewhere. So what does it mean to be a native of some place, if it means something more or other than being from that place? ওকে সো ক্লিয়ার জিনিসটা সো Yeah. ক্লিয়ার তোমরা জিনিসটা সো এই যে নেটিভ যে ক্যাটাগরিটা এটা আরো ইন্টারেস্টিং কি করছে অন্বেষ এখান থেকে পড়ো হোয়াট ইট মিন্স What it means is that natives are not only persons who are from certain places and belong to those places, but they are also those who are somehow incarcerated or confined in those places মানে তুমি তাকে ওই সময় ওই যে স্পেসিফিক টাইম স্পেস প্লেস হ্যাঁ এটাকে তুমি তাকে বাউন্ড করে ফেলতেছো ওকে যে দ্যাট ইজ ওয়াই ইউ আর নেটিভ হ্যাঁ তুমি এই ট্রেড এই জন্য তুমি বাঙালি মানে এই যে তুমি বাঙালি বলে এই জিনিসটাকে বাঙালি নেটিভদেরকে তুমি ইয়া করে ফেলতেছো ইয়েস ওকে what we need to examine is this attribution or assumption of incarceration, of imprisonment or confinement. Why are some people seen as confined to and by their places? Probably the simplest aspect of the common sense of anthropology to which this image corresponds is the sense of physical immobility. Natives are in one place, a place to which explorers, administrators, missionaries, and eventually anthropologists come. These outsiders, these observers, are regarded as quintessentially mobile. They are the movers, the seers, the knowers. The natives are the immobilized by their belonging to a place. Of course, when observers arrive, natives are capable of moving to another place. But this is not really motion. It is usually flight, escape to another equally confining place. Okay, so clear. So to me, anthropologist, missionary, you are not a native, but you are exoticizing someone's culture, someone's belongingness as native. Clear? So এই যে প্রবলেমটা উনি আরো ইন্টারেস্টিংলি উনি আলাপ করছেন যে ওই যে যেটা তুমি ইনকারকিউরেটেড যে শব্দটা আলাপ করেছো দে আর দ্য প্রিজনার্স অফ দেয়ার মোড অফ থট হ্যাঁ সো তারা যে they are just not living within certain place or they are not belong to a certain culture, rather তাই না তারা the prisoners of certain mode of thought. তারা সুনির্দিষ্ট কিছু চিন্তা ভাবনা কালচারকে হ্যাঁ তার এই সার্টেন থট আমি ধরেই নিচ্ছি যে তারা মানে হচ্ছে সার্টেন থট তাদের মধ্যে এসেনশিয়ালাইজড হয়ে আছে এই জন্যই তারা নেটিভ হ্যাঁ সো এই জিনিসটা নিয়ে তিনি বলতেছেন যে দিস কাইন্ড অফ এই যে এক্সোটিসাইজেশন ইভেন ইট স্টার্টেড ফ্রম
ইভেন প্রিচার, ইভেন প্রিচার যখন আজানদেরকে নিয়ে কাজ করছে তিনি দেখতেছেন যে এটা না যে তিনি আজানদেরকে ডিহিউম্যানাইজ করছেন বা তাদের সম্পর্কে নলেজ উৎপাদন করতে গিয়ে তাদেরকে ছোট করছেন, হ্যাঁ তাদের প্রতি তার সম্পূর্ণ রেসপেক্ট আছে, কিন্তু রেসপেক্ট থাকার পরও মানে হয়নি টকড অ্যাবাউট তোমার হচ্ছে আজানদের vis-a-vis তোমার ওয়েস্টার্ন সোসাইটিজ। হি ডিসকাসড আজানদের সোসাইটি ইন সাচ এ ওয়ে যে আজানদেরা যে কাজটা করে, যেভাবে তাদের বিলিফ সিস্টেম, হ্যাঁ কারণ হোল সোসাইটি অফ আজানদের এবং their ideas are imprisoned in action and cannot be cited to explain and justify, হ্যাঁ and justify action। তো তিনি দেখো তিনি যে কাজটা করছেন যে তিনি তাদেরকে বলে দিচ্ছেন যে এই যে ওরা নেটিভ কারণে তাদের এই ট্রেডটা আছে এবং তারা এই ট্রেডের বাইরে আসলে যাইতে পারে না, এই জন্য হচ্ছে আরো এরকম, বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার? এই যে তাদেরকে তিনি যে এই যে সবাই এই যে আমরা অ্যানথ্রোপোলজিস্টরা দ্য ওয়ে, হ্যাঁ তোমার হচ্ছে ইন প্রিভিয়াস টাইম, হ্যাঁ উই লিঙ্কড বিটুইন তোমার হচ্ছে ইন্টেলেকচুয়াল এন্ড স্প্যাশিয়াল কনফাইনমেন্ট, হ্যাঁ তোমার হচ্ছে স্পেসিফিক গ্রুপ অফ পিপল, এই জিনিসটাকে তিনি কি করছেন, উনি প্রবলেমাটাইজ করছেন। ওকে, তিনি দ্য ফার্স্ট তিনি ব্যাখ্যা করছেন যে এই যে নেটিভ বলে একটা কালচারকে যে হোল করতেছে, হ্যাঁ যেটা ডুমন্টো করছে, হ্যাঁ তিনি ফার্স্টে বলছেন যে হোল। সো আমি একটা ধর বাঙালি কালচার বলে আমি একটা জিনিসটাকে, হ্যাঁ দিস ইজ দ্য নেটিভ বাঙালি কালচার, দিস ইজ দ্য নেটিভ চিটাগং হিল ট্যাক্সিয়ান কালচার, আমি এটাকে কি করতেছি একটা সার্টেন পার্টিকুলার, আমরা গত ক্লাসে আমরা কিন্তু এটা নিয়ে আলাপ করেছি যে চিটং এর কালচারটা কি রিয়েলি টাফ টু ডিসার্ন। সো একই রকম ভাবে আমি কি করতেছি একটা সার্টেন পিরিয়ডে সার্টেন প্লেসে সার্টেন কাইন্ড অফ প্র্যাকটিসকে আমি অ্যাজ এ হোল আমি এটাকে টোটালাইজ করে ফেলতেছি, মানে এই কালচারটা মানেই হচ্ছে এটা। বুঝছো প্রবলেমটা এখন মাসায়? ক্লিয়ার? বুঝছো? So আমি when we are talking about the native or indigenous to a certain group of people, এটা নিয়ে মাহমুদ মামদানি আরো ইন্টারেস্টিং লেখা লিখেছেন, আমি ফরওয়ার্ড করে দিব, তোমরা তোমাদের অফ টাইমে পড়ে নিবা। হ্যাঁ এই যে ইন্ডিজেনাস ভার্সেস এই যে নন ইন্ডিজেনাস এই যে তর্কগুলো আমাদের সোসাইটি গুলোতে হয়। সো আমি কি করতেছি একটা সুনির্দিষ্ট গ্রুপ অফ পিপলের সার্টেন টাইমে সার্টেন কাইন্ড অফ প্র্যাকটিসটাকে অ্যাজ এ হোল টোটালাইজ করতেছি, দ্যাট ইজ প্রবলেম। ক্লিয়ার? উনি সেই জিনিসটাকে, তো তিনি বলতেছেন যে এই যে আমরা নেটিভ, ইভেন তিনি বলতেছেন যে হ্যাঁ এই যে উনি অনেকগুলো সোসাইটির উদাহরণ দিয়েছেন, অনেক অ্যানথ্রোপোলজিস্টের উদাহরণ দিয়েছেন, হ্যাঁ সো প্রত্যেকটা উদাহরণ যে তারা যেভাবে এটাকে টোটালাইজ বা এসেনশিয়ালাইজ করে ফেলেছেন, হ্যাঁ তোমার উনি এই জিনিসটাকে প্রবলেমাটাইজ করেছেন। and he argued that natives as anthropologists like to imagine them, so we are the anthropologists, হ্যাঁ তোমার হচ্ছে formerly we imagine certain group of people as something as native are therefore rapidly disappearing. The way আমরা do approach certain kind of traditions, culture, যে মানেই হচ্ছে এটা, মানেই হচ্ছে এই ট্র্যাডিশন, এটা মানেই হচ্ছে এই কালচার, এইটা continuously it is being disappearing. This much many will concede. অনেকে এটা এখন একমত হয়। বাঙালি কালচার বলে what is বাঙালি কালচার? You are just reinventing certain kind of traditions or something like this. But তুমি দেখতেছো is it really possible to discern certain kind of culture as Bangladeshi culture? মানে এই যে হেরিটেজ, নেটিভ কালচার, নেটিভ প্র্যাকটিস, really tough না? So think about yourself 2 to 3 generations back, but 1 generation back. Forget about 1 generation. Think about your own life. How society continuously being changed, তাই না? It shifted, তাই না? কিভাবে নেগোসিয়েশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ফলে আমরা যখন একটা গ্রুপ অফ পিপলকে আমরা যখন নেটিভ আকারে ধরেই নিচ্ছি, আচ্ছা ইন্ডিয়া মানেই হচ্ছে এমন, ইন্ডিয়ার কালচারটা মানেই হচ্ছে এমন, ইন্ডিয়া, say this is something problematic. Particular kind of traits, particular kind of characteristics we are treating as a whole. Clear? আপাদুরি কি জিনিসটাকে প্রবলেমাটাইজ করতে চাইছে এখন? ক্লিয়ার মাশাই? Yes sir. সিমিলারলি ডিউমন্ট যে কাজটা করেছেন তিনিও কি করেছেন, এরকম ইন্ডিয়ান এই যে হায়ারার্কি যেটা আছে এই হায়ারার্কিটাকে তিনি এমন ভাবে এসেনশিয়ালাইজ করেছেন, নেটিভ কালচার বলে এমন ভাবে এটাকে হ্যাঁ ব্যাখ্যা করেছেন, হ্যাঁ যে মানে এইটার বাইরে না জানি আর কিছু না, উনি এই জিনিসটাকে প্রবলেমাটাইজ করেছেন। নো, দিস ইজ নট কারেক্ট। দেয়ার আর ডাইনামিজম, দেয়ার আর তোমার হচ্ছে ডিসকাশনস, দেয়ার আর অ্যাম্বিগুইটিস, perplexities within itself. Clear? So when we imagine something, so when we map certain culture,
it is something problematized to essentialize, exoticize, or totalize that culture as a whole. Okay, okay, this one. So আমি জানি না তোমাদেরকে মানে মেইন জিসটা বুঝাইতে পারছি কিনা আফাদুরির। এখন বুঝছো মাশায়েক? জি স্যার, মাচ ক্লিয়ারার। ক্লিয়ার? ক্লিয়ার সবাই এখন? তানভীর? তানভীর lost connection. রাইসা ক্লিয়ার তুমি? The caste question. So the way we understand the class question as rigid, বরং আমরা এটাকে কি করছি? ওনার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ আমরা the way we are approaching, the way we are reproducing, that is something problematic. We are making it rigid day by day. Clear? Clear? So this is the problem of our approaches. Mostly, many he talked about it. Okay. Any question? Any issue? Sir, how do we solve this problem? This is definitely a big problem, but how do we solve it? Okay, which one? The caste question? The caste question? No, the question that Apaduri raises. Yes. The anthropological approach is flawed. So how do we solve it? Okay, উনি তো বললেনই যে মানে ফর্মাল অ্যানথ্রোপোলজিতে দা ওয়ে উই অ্যাপ্রোচেস, হ্যাঁ তোমার হচ্ছে সামথিং অ্যাজ নেটিভ, এই জিনিসটা উনি বলতেছেন যে আমরা অ্যাজ এ হোল বা টোটালাইজ যেভাবে দেখেছি ইট ইজ সামথিং প্রবলেমেটিক, তো এটা বলেছেন। সলভ তো আর অ্যানথ্রোপোলজিস্টরা তো ডিরেক্ট বলে না যে হোয়াট অ্যাকচুয়ালি ইজ দ্য মানে ইজ দ্য সলিউশন। রেদার we understand that okay, when we will talk about certain kind of societies or areas or peoples or culture, we will not treat them in such a way, কারণ this is something misleading, তাদের সম্পর্কে একটা মিসলিড ইনফরমেশন দিবে, একটা পলিসি তাদেরকে নিয়ে তৈরি করা হবে মানে যেটা আসলে মানে মানে একটা তাদের রিভার্স তাদের প্রবলেম, তাই না? যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাকে এটা আবার বরং রিপ্রোডিউস করবে, হ্যাঁ রেদার এটা মানে এটা হ্যাঁ একটা প্রবলেম আছে এই ব্যথাটাকে হ্যাঁ তোমার হচ্ছে সমাধানের বদলে আরো এটাকে প্রবলেমেটাইজ করবে। সো যাতে প্রবলেমেটাইজটা না হয়, so when you have knowledge you can easily manage. Okay, so this one is the important. Okay, Afaduri's intervention mostly. Okay, clear? Any question from anyone else? পলিটিক্যাল মুভমেন্টটা অনেক চেঞ্জ হয়ে যায়, তোমার হচ্ছে আমাদের সোসাইটিতে তো আরো তো খুব ভয়ঙ্কর কাস্ট সিস্টেম ছিল, আমি জানি না তোমরা whether you are aware, তুমি দেখবা বাংলাদেশে কিন্তু those who are from lower classes, আমি জানি না তোমরা কাস্ট ইনইকুয়ালিটি ক্লাস সিস্টেমটা কতটুকু ফলো করো না করো, তুমি দেখবা যে before 1947 the caste question, even the class question is too rigid in the Bangladeshi society. But following 1947, it mostly changed rapidly. যদিও there are problems, আমাদের এখানে কিন্তু হিউজ সোশ্যাল মোবিলিটি হয়েছে না? দেখছো না তোমরা কি পরিমাণ সোশ্যাল মোবিলিটি হয়েছে? অসংখ্য মানুষ আছে যাদের নামের শেষে গায়েন, কর্মকার, দাস বা ইট ইজ সামথিং লাইক দিস, হ্যাঁ, এন্ড দে চেঞ্জ দেয়ার সোশ্যাল পজিশন র্যাপিডলি ইন বাংলাদেশি সোসাইটি। কারণ এই যে এই জিনিসগুলোকে এখানে খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে। ইন্ডিয়ান সোসাইটিতে দে হ্যাভ নট ইয়েট নেগোশিয়েটেড, রেদার দে আর রিপ্রোডিউসিং। তুমি দেখো এখন দেখো বাংলাদেশের সোসাইটি কি রিপ্রোডিউস করতেছে? ইয়েস, ইন সার্টেন কেসেস দে আর রিপ্রোডিউসিং। Yes, there are hidden caste question in Bangladesh, caste practices in Bangladesh, but in political documentation, in political movement, আমাদের এখানে যে মুভমেন্ট গুলো হয়েছে, মুভমেন্টের কারণে এই যে তুমি দেখবে যে হিডেনটা আছে, যেটাকে আমরা সরাসরি বলছি, এগুলো না অনেক বেশি, এটার মধ্যে অনেক নেগোসিয়েশন হয়েছে। ক্লিয়ার? বাট ইন্ডিয়ান সোসাইটিতে নেগোসিয়েশন গুলোই অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে, বাট ইন মোস্ট অফ দ্য প্লেসেস ইট নট ইয়েট নেগোশিয়েটেড। এজন্য দেখবা মানে এমন এক বাজে অবস্থা, বিয়ে হয় না একসঙ্গে থাকা যায় না, মানে খুবই মানে এটা ছোঁয়াছুঁইটা এটা আমাদের 3 প্রজন্মের আগের মানুষরা বুঝতে পারবে, এখন অনেকে এটা বুঝতে পারবে না, এখন আছে ডিফারেন্ট ওয়েতে আছে। হ্যাঁ, এটা খুবই খুবই একসময় খুব মানে কোর্স প্র্যাকটিস ছিল। ওকে, বাট স্টিল ইট ইজ এ মানে কোর্স প্র্যাকটিস ইন মেনি প্লেসেস, ইভেন ইন বাংলাদেশ এটা এখন নানান ওয়েতে ইট এক্সিস্ট, দ্যাট ইজ ডিফারেন্ট। আলতাফ পারভেজ না কে জানি একজন এই নামে একটা লেখা লিখেছে, আমি তোমাদেরকে পাঠাবো। হ্যাঁ, ইফ ইউ হ্যাভ টাইম ইউ ক্যান সি। ওকে, অফ টাইম, ইউ ডোন্ট নিড টু টেক এক্সট্রা বার্ডেন। আমি জানি তোমাদের এমনি অনেকগুলো কোর্স নিয়েছো, অনলাইন ক্লাস, অনেক বার্ডেন। হ্যাঁ, ওকে,
Okay, so don't need to take extra burden, but একটু দেখে নিবা, হ্যাঁ, তোমাদের যদি কাজে লাগে। Okay, any question on caste? Any question? Maliha, any question? Not yet, sir. Okay. Okay, thank you so much. আমি apology দেই, আমার হচ্ছে আজকে 4 to 0 ক্লাসটা ছিল, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে। হ্যাঁ, সো মাশাই তোমরা তো, আমি জানি না তোমরা গিয়ার্সটা পড়েছো কিনা, তোমরা অন্য আরেকটা কোর্সে পড়েছো না গিয়ার্সটা, গিয়ার্স আর্টিকেল? ওকে, নো প্রবলেম। আমরা হচ্ছে এমনি আমরা মোস্টলি দুটো আর্টিকেল গত ক্লাসে একাই শেষ করে ফেলছি, নো প্রবলেম। আমরা নেক্সট উইকে, হ্যাঁ, আমরা এটা উই উইল টক অ্যাবাউট ইট। ওকে, তোমরা ইফ পসিবল যে নেক্সট উইকে যতগুলো আর্টিকেল আছে ট্রাই টু ফিনিশ বাই নেক্সট সানডে। হ্যাঁ, তখন তোমার জন্য উইকটা অনেক সহজ হবে। হ্যাঁ, এক্সট্রা লোড থাকবে না। ওকে, সি ইউ, সবাই ভালো থেকো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার রিভিউ পেপারটা তো আগামী সপ্তাহে আমরা যেই আর্টিকেল গুলো ডিসকাস করব ওগুলোর জন্য সাবমিশন ডেট হচ্ছে সানডে, রাইট? Yes, Sunday. That is 28th. Okay, ওকে। 28th. Anyone from next class? Week 3 থেকে, okay? Week 3 থেকে, okay? Thank you. একটু দেখে নিবা, ইন ডিটেইল গাইডলাইনটা দেখে নিবা। ওকে, কি কি গাইড মাথার মধ্যে রাখবা। We will discuss near about 26 article. You don't need to submit all weeks review. Only 7th week, okay? মাত্র 7টা উইকের 7টা আর্টিকেল, not even the 14th article, okay? Clear? Clear? Thank you. Thank you, sir. Thank you, sir.